আমার পিঠের পিছনে যদি একটা কোল বালিশ রাখা হয়। গুড ইভিনিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এটা একটা পুরনো ভিডিও, পুরনো বলতে সংক্রান্তির দিনের ভিডিও। সেই সময় আমি খুব অসুস্থ ছিলাম আর আমার মনটাও ভীষণই খারাপ ছিল। এর আগে অনেকবারই তোমাদেরকে বলেছি, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সংক্রান্তির দিন প্রচণ্ড, মানে সংক্রান্তি বলে না, আমার 4-5 দিন ধরে হঠাৎ করে সারাদিনে একবার খুব কাঁপুনি দিয়ে জ্বর আসতো। আর এতটাই জ্বর আসতো যে আমি আর উঠে দাঁড়াতে পারতাম না। যখন ভালো লাগতো আমি সারাদিন কাজ করতাম, যেই মুহূর্তে আমার কাজ মানে আমার কাজ শেষ হয়ে যেত, সেই মুহূর্তেই মনে হতো যে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমি আর পারছি না। তো সন্ধেবেলা, যাই হোক, সন্ধেবেলা উঠে যেহেতু সংক্রান্তির নিয়ম রক্ষা করতেই হবে, কয়েকটা পিঠে ভেজে নিয়েছি, মাসি শাশুড়িকে পাঠিয়ে দিয়েছি আর আমাদের জন্য কয়েকটা রেখেছি। তো এর মধ্যে থেকে খেয়েছে দিব্যেন্দু, খাওয়ার পর যে কটা রয়েছে বললো ঘিয়ে ভেজে দাও। ওর মা আবার ওকে ঘিয়ে ভেজে পাটিসাপটা খাওয়াতো, তো আমি আবার অতটা ঘি দিইনি, অল্প একটু ঘি দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে এদিক ওদিক উল্টে পাল্টে নিচ্ছি, কারণ বেশি ঘি খাওয়াটা তো আর খুব বিরক্তের কাজ না। আমার কাকা শ্বশুর ভাবতেই পারেনি যে সঙ্গীতা এতটা শরীর খারাপের মধ্যে থেকে উঠে পিঠে বানাবে, তাও আবার নিয়ম রক্ষা করবে। মানে এটা আমার মাসি শাশুড়ি আমাকে বলেছে, কিন্তু আমি সত্যি কথা বলতে নিয়ম রক্ষা করার জন্যই করেছি, কারণ না হলে না, মানে এমনি দিন আর আমার পিঠে করা হয়নি। আর এবার তো সেইভাবে শীতও পড়েনি। প্রথম পিঠে করেছি আমি আমার বাপের বাড়িতে আমার মার জন্য, কারণ আমি না ঘরে কিছু খেলে আমার মার কথা ভীষণ মনে পড়ে, মা বাবা দুজনের কথা। কার কার এরকম হয় আমাকে জানিও তো। তো সবার প্রথমেই আমি মাকে পিঠেটা খাইয়ে এসেছি আর বলে এসেছিলাম যে তোমাদেরকে আমি পাটিসাপটা করে খাওয়াবো, কারণ আমি সাজের পিঠা খাইয়েছি, পাটিসাপটাটা আর মাকে আর খাওয়ানো হয়নি, এতটাই আমার শরীর খারাপ আর হলো না। তো যাই হোক, পরের বার আসছে বছর নিশ্চয়ই হবে। এরপর আমি চুষি বানাবো, তোমাদের সাথে আজকে চুষি বানানোর একটা শর্টকাট পদ্ধতি দেখাবো। জানি না কার কাছে কীরকম লাগবে। ছোটোবেলায় দাদু মারা যাওয়ার পর যখন নিয়ম রক্ষা হয়েছিল, আমার এখনও স্পষ্ট মনে পড়ে, তখন হয়তো আমি ক্লাস 5-6-এ পড়ি, তখন দেখেছিলাম আমার ঠাকুমা আরও বেশ কয়েকজন বয়স জ্যেষ্ঠ মানুষ সবাই মিলে পীরের মধ্যে কি সুন্দর করে ফাইনভাবে চুষি কাটতো। তো সেটা সেরকম তো আর আমি পারবো না, তাদের মতো অত দক্ষও নই আমি আমার মতো করেই করব। তাই গরম জলের মধ্যে নুন ফেলে দিয়ে চালের গুঁড়োটা দিয়ে এবার মেখে নেব, মেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ এত গরমটা মাখা যাবে না। তো এবার ঢাকনাটা দিয়ে রাখি, পরে ঠান্ডা হলে মাখবো। মাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে বললাম কাজ করতে থাকি, যখন কাজ করতে করতে আর পারি না তখনই আমার শরীরটা ভীষণ খারাপ লাগে, তো মাখাটা আর ওই জন্য শেয়ার করতে পারিনি। এরপর আমি চুষি কাটছি কাঁচি দিয়ে, কারণ আমি ইউটিউবে অনেকবার দেখেছি, মানে অনেকক্ষণ ধরে, যে কাঁচি দিয়ে সহজ পদ্ধতিতে কাটা যায়। সত্যি কাটাও যাচ্ছিল খুব ভালো। একটুখানি মানে কাঁচিটার মধ্যে যদি তুমি ভালো করে চালের গুঁড়ো মিশিয়ে নাও, আর এরকম করে বারবার করে তোমাকে মানে এই গোলাটার মধ্যেও চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে, তাহলে না কি সুন্দর কাঁচি দিয়ে কাটা যায়। হ্যাঁ, একটু মোটা হয়, তবে তোমার মানে তুমি যেরকম কাটতে চাইবে সেরকম হবে। তুমি মোটা চাইলে মোটা হবে, সরু চাইলে সরু হবে, লম্বা চাইলে লম্বা হবে, ছোট চাইলে ছোট হবে, যেটা আমার মনে হলো। আমার তো বেশ সহজই মনে হলো। তবে এখন বাজে ঘড়িতে 10টা, আর এখন আমি বসে বসে চুষি কাটছি। আর আমার ননদ এসেছিল পপি বললো কি, বৌদি তোমার এত শরীর খারাপ নিয়েও তুমি এইসব করতে বসেছো। আসলে কি বলো তো, আমি না ছোট থেকে রান্না করতে ভীষণ ভালোবাসি। আর মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা যারা আমার খাবার খেয়ে প্রশংসা করে না, তখন মনে হয় কি এদের জন্য সত্যি রান্না করতে খুব ভালো লাগে। আর আমার ছানা আর আমার কর্তামশাই তো আছেই, যখন খাওয়া দাওয়ার পর বলে খুব ভালো হয়েছে, তখন যেন সমস্ত ক্লান্তি কোথায় যেন দূর হয়ে যায়। আর শুধু পপি বললেন, আমার মাসি শাশুড়িও বলেছে তোমার এত শরীর খারাপ নেই, এসবগুলো করতে হবে না। কিন্তু তাও মনে হয় যে শরীর খারাপ তো আছেই, কি করব, শীত চলে যাচ্ছে, এগুলো না করলেও নয়। তো 7-5 না ভেবে বসে পড়লাম সব কিছু নিয়ে। দেখো পিঠের
পেছনে আমি একটা কোল বালিশ নিয়ে নিয়েছি। আমি না এমনি বসতে পারছি না কিছুতেই, মানে সোজা হয়ে বা বেঁকে বা কিছুতেই আমি বসতে পারছি না। আমার পিঠের পিছনে যদি একটা কোল বালিশ রাখা হয় তাহলে গিয়ে আমি একটু বসতে পারছি, এতটাই আমি অসুস্থ। মানে স্পাইনাল কর্ডে যেহেতু ছেলে হওয়ার সময় ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তো শীতকাল আসলেই না আমার ওই জন্য মানে পিঠে প্রচণ্ড ব্যথা হয়। গতবারও হয়েছিল, এবারও দেখছি মানে এতটাই ব্যথা হচ্ছে যে আমি নিঃশ্বাস অবধি নিতে পারছি না। হ্যাঁ, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, রান্না করতে অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন আমি এসে বসছি না তখন মনে হচ্ছে আমার পিঠের পিছনটা মানে বসতে পারছি না। দাঁড়িয়ে রান্না করতে পারবো কিন্তু আমি বসতে পারছি না। আমি ভাত যখন খেতে বসছি সেটাও আমি খেতে পারছি না, মনে হচ্ছে দম আটকে যাবে। পিঠের পেছনে বালিশ না দিলে আমি কিছুতেই পারছি না। তো যাই হোক, এরপরে আমি দুধ জাল দিয়ে গুড় দিয়ে দিয়েছি। এরপরে দেখো কি সুন্দর চুষিগুলো হয়েছে না, চুষিগুলো এবার আমি দুধের মধ্যে দিয়ে জাল দেবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে চুষি পিঠে। কারা কারা শীতে চুষি পিঠে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ পিঠে পায়েস হচ্ছে বাঙালিদের একটা ইমোশন। চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।